কেমন লাগছে অনুষ্ঠান? আমি নিয়ম করে দেখি তো ওনার প্রোগ্রাম, ঠিক, ভালো লাগে। একদম। প্রথম কথা বলি, মেয়ের যে জন্মছক পাচ্ছি সেটা হচ্ছে লগন চাঁদা, মানে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বর্তমান সময়ে আপনি আমাকে যে প্রশ্নটা সবার আগে করবেন, লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে শনির অবস্থান রয়েছে, তো প্রথম প্রশ্নটা যেটা করবেন সেটা হচ্ছে মেয়ের ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ কেমন যাবে, সেই নিয়ে আপনার প্রথম প্রশ্ন। ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস। 100% ইয়েস না 1% ইয়েস? হ্যাঁ, 100% ইয়েস না 1% ইয়েস? 100%। 100% ইয়েস। দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেয়েকে নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এবং লাস্ট ডিসেম্বর মাসের থেকে আপনি এতটাই উদ্গ্রীব মেয়েকে নিয়ে যে কি করবেন দিশেহারা হয়ে যাচ্ছেন। এতে আপনার শরীরটা খারাপ হচ্ছে, ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। সেটা তো বিয়ে নিয়ে চিন্তা করছি না, এমনিতে দিশেহারা ঠিক নয়, এখন একটা বিয়ের সময় তো বয়স হয়েছে, সেই জন্য বলছি। এমনি চাকরি টাকরি করে। হ্যাঁ, চাকরির নিয়ে তো আমি কথা বলিনি, আমি একটা বিষয় নিয়েই কথা বলেছি, সেটা হচ্ছে ম্যারেজ। একদম। আমি কিন্তু চাকরি নিয়ে কোনো কথা বলিনি, কারণ আমি দেখে নিয়েছি যে চাকরির জায়গাটা ভালো আছে, আর্থিক উপার্জনের জায়গাটা ভালো আছে, কিন্তু আপনাদের টেনশনের জায়গাটা হচ্ছে ম্যারেজের জায়গাটা কিভাবে ফ্রুটফুলি একটা ভালো পাত্রস্থ করতে পারবো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি। জন্মছকে দ্বাদশ ঘরে বৃহস্পতি রাহু একসাথে বসে রয়েছে, গুরু চণ্ডালিকা দোষ করেছে। এই গুরু চণ্ডালিকা দোষের প্রতিকার করুন। আমি আচার্য অনির্বাণ লিখে দিতে পারি জুন মাসের 6 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, যদি প্রপার হইতে গুরু চণ্ডালিকা দোষের খণ্ডন করেন। ঠিক আছে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং প্রেডিকশন বোধহয় একেই বলে যে একদম ডেট ওয়াইজ মেনশন করে দেওয়াই একদম অ্যাস্ট্রোলজি 25টা সেটাও বছর কিন্তু একদম এইভাবেই open করে challenge। এসেছি। ওপেন চ্যালেঞ্জ, একটা মিডিয়াতে বসে আমার মিডিয়া লাইফে 25 বছর হয়ে গেল। একটা সময় ছিল পর্ণা যেখানে তোমাকে দেখতাম, তোমার তখন টাইম হতো না, আমার সাথে একদমই তাই, অ্যাডজাস্টেবল একদমই, টাইম হতো না। একদম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি তাদের কাছেও খুব পরিচিত মুখ কিন্তু পর্ণা, কিন্তু প্রচুর বছর ধরে প্রচুর বছর ধরে ও কিন্তু অ্যাঙ্কারিং করছে এবং সুনামের সাথে বিভিন্ন বিভিন্ন বড় বড় চ্যানেলে কিন্তু ও অ্যাঙ্কারিং করে। ওর সাথে আজকে বসতে পেরে আমারও আজকে খুব আনন্দ লাগছে, কারণ আমার সাথে ওর কোনো সময় টাইম অ্যাডজাস্টমেন্ট হতো না। আজকে অনেকদিন বাদে একটা টাইম অ্যাডজাস্টমেন্ট হলো। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা প্রাপ্তি, আপনাদেরও প্রাপ্তি। এই ভালো লাগা এবং এই আশীর্বাদটুকু আছে বলেই বোধহয় কাজ করে যেতে পারি। এবং সর্বোপরি আপনাদের একটা স্নেহ ভালোবাসা সবটাই আমার উপর থাকে, এটা বুঝতে পারি, তার জন্য এগিয়ে যাওয়া। তো এইভাবে আপনারাও কিন্তু এগিয়ে যেতে পারেন জীবনে, যদি আপনার সঙ্গে এরকম একজন সঠিক মানুষের গাইডলাইন থাকে। কারণ আমাদের জীবনের গাইডলাইনটাই কিন্তু আসল। একদম একদম গাইডলাইনের বাদ দিয়ে কিছু নেই। আমি যে ডেট মেনশন করি, এই যে মেয়েটির ক্ষেত্রে আপনি ডেটটা মেনশন করে দিলেন এবং তার সাথে সমস্যা যেটা রয়েছে সেটাকে আগে রিলিফ দিতে হবে, তবেই কিন্তু এই ডেটটা কাজে লাগবে। তা না হলে কিন্তু ডেটটা ম্যাচ করবে না। এবং এই সমস্যার সাথে সাথে, এবং আপনাদেরকেও বলছি, সামনে মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রির পুণ্য তিথিকে কাজে লাগান। কারণ আমি হয়তো পুজো করব, আমার নিজস্ব কিছু কাজ থাকে, নিজস্ব কিছু ঘরানার কাজ থাকে, যে কাজটার জন্য আমি হয়তো সারা বছর অপেক্ষা করে বসে থাকি। এবং সেই বসে থাকার মধ্যে আমি সাধারণত বলে থাকি সারা বছরে 6টা থেকে 7টা তিথি, যে তিথির জন্য আমি আচার্য অনির্বাণ সারা বছর অপেক্ষা করে থাকি। এক, ভাদ্র কৌশিকী অমাবস্যা, কারণ জীবনের প্রথম আমার যে গুরু, সে তন্ত্র অভিষিক্ত করিয়েছিল তারাপীঠে, এবং তারাপীঠে তারামন্ত্রে আমি দীক্ষিত। তো সেক্ষেত্রে আমার ভাদ্র কৌশিকী অমাবস্যা হচ্ছে সবার 1 নম্বরে। ফলহারিণী অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা। আমার কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই মহাশিবরাত্রির যোগ, এবং 5 নম্বর হচ্ছে
অক্ষয় তৃতীয়ার অক্ষয় মুহূর্ত, অক্ষয় তৃতীয়ার অক্ষয় মুহূর্ত। 6 নম্বরে হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধি পুজোর 23 মিনিটের ওই সন্ধিক্ষণের সন্ধি পুজোর সংকল্প। এবং 7 নম্বরে যেটাকে আমি খুব খুব গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে রথযাত্রার উল্টো রথযাত্রা, সোজা রথ না, উল্টো রথে। সাধারণত আমরা বলে থাকি যে না, রথযাত্রা নিয়ে অনেক কন্ট্রোভার্সির কথা হয়ে যাবে, সেটা না বলে আমি ছোট্ট করে একটু বলি যে রথযাত্রায় যেদিনকে উল্টো রথযাত্রা সেই দিনকে কিন্তু সমস্ত দেবদেবীরা তাদের নিজস্ব আবাসে বা নিবাসে ফেরেন। তো সেই উল্টো রথযাত্রাটাও কিন্তু হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই 7টি তিথির ওপর আমি খুব জোর দিই। সারা বছরই তিথি থাকে, অমাবস্যা পূর্ণিমা থাকে, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার আমার নিজ মন্দিরে হোমযজ্ঞ চলে, কিন্তু এই তিথিগুলো কিন্তু সারা বছর একবারই আসে। একদম। এবং সবচেয়ে অবাক কাণ্ড, গতানু